নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। ফের এগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ছত্রি অঞ্চলের অন্তর্গত রাসন স্কুল বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রামনগরের দিক থেকে আসা একটি ট্রেকার যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির ড্রাইভার সহ 10 থেকে 12 জন গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। মাত্র 24 ঘন্টা আগেই এগরার আলমগিরিতে পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেলে পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায়। তার একদিন কাটতে না কাটতেই ফের আবার পথ দুর্ঘটনায় মৃত্যু। এই ঘটনায় এলাকায় উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দ্রুত দোষীরা শাস্তি না পেলে, দোষীদের ধরতে না পারলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পথে নামল এবার ভারত জাকাত মাঝি পরগনা মহল। আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা এবং পূর্ব বর্ধমানের আদিবাসী মহিলার ওপর নির্যাতন, তারই প্রতিবাদ জানিয়ে আজকে পথে নামল সারা ভারত আদিবাসী জাকাত মাঝি পরগনা মহল। মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে সুবিচারের দাবিতে পথে নেমেছে আদিবাসী সংগঠন। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চালালো সংগঠনের পক্ষ থেকে। দাবি, আরজিকর এবং পূর্ব বর্ধমানের আদিবাসী মহিলার উপর নির্যাতন, অবিলম্বে দোষীদের শাস্তি এবং রাজ্য নারী নিরাপত্তা দাবি তোলা হয় এই দিন বিক্ষোভ থেকে। আদিবাসী সংগঠনের আন্দোলনের জেরে ব্যাহত যান চলাচল, বাস থেকে প্রাইভেট গাড়ি, ভোগান্তি সাধারণ মানুষ। সকাল থেকে কেশিয়াড়ি বাস স্ট্যান্ডে রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ চলছে সংগঠনের তরফ থেকে। কি কর্মসূচি চলছে আজকে আপনাদের? আজকে আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহলের আহ্বানে, আমাদের দিশম পারগনা মানবতার জোরে নবীন টুডু উদ্যোগে এবং সমস্ত সেন্ট্রাল কমিটির একটা সিদ্ধান্তক্রমে আজকে আমাদের স্টেটে অর্থাৎ পশ্চিমবঙ্গব্যাপী সারা রাজ্যে যে দুটি ঘটনা ঘটে গেছে, আরজিকর কাণ্ডে যে মহিলা ডাক্তার নৃশংসভাবে খুন হয়েছেন এবং তার সঙ্গে আমাদের পূর্ব বর্ধমানের একজন আদিবাসী মহিলা যিনি খুব নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছে, এবং তারই প্রতিবাদ স্বরূপ যাতে সেই সমস্ত যারা এই সমস্ত কাজে বা কর্মে জড়িত সেই সমস্ত অপরাধীদেরকে যাতে অবিলম্বে এবং প্রশাসনের যাতে সহযোগিতা মধ্য দিয়ে বা অবিলম্বে যাতে সেই দোষীরা যাতে ধরা পড়ে এবং তাদের উপযুক্তভাবে আমরা তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এই দাবি নিয়ে আজকে আমাদের এই কেশিয়াড়ি ব্লকের মধ্যেও কিন্তু আমাদের এই কর্মসূচি, আমাদের পথরোধের মধ্য দিয়ে এই প্রতিবাদে সামিল হয়েছে। এই কর্মসূচিটি কি শুধু এই ব্লকে চলছে না রাজ্য জুড়ে চলছে? এই কর্মসূচিটি আমাদের আজকে পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জায়গায়, জেলায় জেলায়, ব্লকে ব্লকে এই কর্মসূচিটি আমাদের আজকে দাবি কি থাকছে তাহলে? আমাদের দাবি হচ্ছে আমাদের মা বোনেদের এই যে সমস্ত যত রকমের এই যে জঘন্যতম অপরাধ মা বোনেদের উপরে ঘটে চলেছে, এগুলো যেন অতি অবশ্যই বা অতি তাড়াতাড়ি বা শীঘ্রই যাতে এগুলো প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে বা সাজাপ্রাপ্ত হয়, সেটাই আমরা দাবি জানাই। মানুষের কি কোথাও সচেতনতার অভাব বা প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে না বলে কোথাও মনে হচ্ছে? এখানে পুরো বিষয়টাই যেহেতু আমাদের প্রশাসনের একটা ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে, তবে প্রশাসনের দুর্বলতা বা সফলতা আমি এটা নিয়ে বলতে পারবো না। তবে এইটুকুই বলবো, যাই হোক না কেন তদন্ত প্রক্রিয়া যাতে ঠিকঠাকভাবে এগিয়ে যায়, এটাকে নিয়ে যাতে কোনোরকমভাবে ভুলভালভাবে কোনোভাবে ব্যাখ্যা করে ব্যাপারটাকে যাতে না ধামাচাপা দেওয়া হয়, এবং সেই কারণে যদি উপযুক্ত আমাদের কঠোর দাবি হচ্ছে এটাই যে প্রকৃত যারা আসামি তারা যেন সাজা পায়। সুবিচার না হলে কি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন? আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহলের পক্ষ থেকে এটা বারংবার আলোচনার মধ্য দিয়ে আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে এই কদিনের মধ্যে যদি উপযুক্ত পরিমাণে যারা অভিযুক্ত তারা যদি সাজা না পাবে, তারা যদি দোষী সাব্যস্ত না হয়, তাহলে আগামী দিনে ভারত জাকাত মাঝি পারগনা মহল সারা দেশ জুড়ে বা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে সামিল হবে। এটা আমাদের আগাম কর্মসূচি। নাম কি এবং কী দায়িত্ব রয়েছে? আমি সুশান্ত মুর্মু, এখন বর্তমানে আমাদের মশা
বেদখল জেলে প্রতিবাদ মিছিল তমলুক হাসপাতাল মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত। আরজি করের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এই মিছিল। আরজি করের ঘটনায় রাজ্য তোলপাড়। সিবিআই তদন্ত শুরু করলেও এখনও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে মুখর। মশাল হাতে হাজার হাজার মানুষ তমলুক শহরে প্রতিবাদী মিছিল করল। সোমবার রাখি বন্ধনের দিনে রাত্রি 8টায় তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। দলমত নির্বিশেষে মোমবাতি জেলে কেউ মশাল হাতে নিয়ে মিছিলে সামিল হন। একটাই প্রতিবাদ, বিচার চাই। যতদিন না তদন্ত করে সঠিক দোষীদের বের করে শাস্তি দেওয়া হচ্ছে ততদিন প্রতিবাদ করে যাব। মিছিলে হাঁটা প্রতিবাদীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে। দেখুন, এই মিছিলটা আমরা সবাই জানি। বিগত কয়েকদিন আগে যে নক্কারজনক ঘটনা ঘটেছে আরজি কর শ্যামবাজার মেডিকেল কলেজে, একজন পিজিটি স্টুডেন্ট আমাদের সবার তিলোত্তমা, তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। হয়তো সবাই স্বীকার করতে চাইছে না গণধর্ষণ, কিন্তু এটা গণধর্ষণ, তারই প্রতিবাদে এই মিছিল। হ্যাঁ, আমরা হসপিটাল মোড় থেকে এই মানিকতলায় মাতঙ্গিনী স্ট্যাচু অব্দি হাঁটলাম। যেটা বলছিলে যে কি চাইছেন, হ্যাঁ, ওটা প্রশ্ন বলো কি বলছিলে? দেখুন, আমার অন্তত, আমি পার্সোনালি, আমি সবার কথা বলতে পারবো না, আমার অন্তত দাবি এক, আমি এই দলটা করতাম, আমি ইউনিয়ন করতাম, কিন্তু এই যে অসভ্যতা, অসহিষ্ণুতার রাজনীতি উনি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে একটা মেয়ে হয়ে এখনও যদি আমি ওইখানে দাঁড়িয়ে থাকি, আমার সিদ্ধানাকে আমি বিক্রি করে দেবো, কিন্তু সেই সিদ্ধানা আমি বিক্রি করতে পারবো না, সেই শিক্ষা আমি পাইনি। তো এইখানে যেখানে রেড চার্ট ঝোলানো হচ্ছে, হাফ রেপ 15 লক্ষ, ফুল রেপ 30 লক্ষ, একজন মৃতার বাবাকে বলা হচ্ছে আপনার কোনো দরকার নেই, আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে যারা দাঁড়িয়ে আছে সবাইকে অ্যাডভান্স 10 লক্ষ দিন, কারণ এই রাজ্যটা তো সুরক্ষিত নয়, এই রাজ্যে তো রেপ হবে। এবং মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর মতো ধর্ষণশ্রী প্রকল্প চালু করে 10 লক্ষ টাকা সবার ব্যাংকে দেবেন, এবং রীতিমতো তথ্য প্রমাণ লোপাট চলছে। পুলিশ কালকে ডার্বি ম্যাচ, 100 বছরের ডার্বি ম্যাচ বন্ধ করে দিতে পারলো কেন? না, তার কারণ হচ্ছে পুলিশ প্রোটেকশন দিতে পারবে না। কেন? তাদের মূল ভয়ের কারণ হচ্ছে যে পোস্টারটি বেরিয়েছিল, তারা দুই সমর্থন মিলে আরজি করের হয়ে সোচ্চার হবে, এইটা হচ্ছে বন্ধ করে দেওয়ার ভয়। ঠিক তারাই যখন প্রতিবাদে মিছিল নামলো, কাতারে কাতারে পুলিশ থেকে চলে এলো। এত পুলিশি তৎপরতা কোথায় ছিল যখন আরজি করে 14 তারিখ রাত্রেবেলায় হামলা হলো? আমরা এইটার প্রতিবাদ চাই, এই স্বৈরতন্ত্রের প্রতিবাদ চাই। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্ষণের বিরুদ্ধে কিছু বলছেন না, আপনি বলুন তো, একজন শাসকের বিরুদ্ধে শাসক নিজে দাঁড়িয়ে পড়ছেন, আপনি জন্মে দেখেছেন? আমি দেখিনি। আমার নাম পৃথ্বী বটব্বল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পরমন্দপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক প্রায় 2:30 থেকে 3টের সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়ির দরজা ভেঙে গাড়ি থেকে প্রথমে একটি সরকারি টিউবওয়েল ভাঙে, পরে আরও একটি অন্য প্রাইভেট কারে ধাক্কা মেরে মনসা মন্দির ভাঙার চেষ্টা করে। মনসা মন্দিরের দেওয়ালে এবং ছোট দরজা ভেঙে যায়। গাড়িটি রেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা। সকাল হতেই এলাকার মানুষজন দেখেন রাস্তার উপরে একটি প্রাইভেট গাড়ি দাঁড় করানো রয়েছে এবং ভাঙা অবস্থায় রয়েছে মনসা মন্দিরের বেশ কিছুটা অংশ। জনবহুল এলাকার যাতায়াতের রাস্তার ওপর গাড়িটি দাঁড়িয়ে থাকায় অসুবিধায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। তড়িঘড়ি গ্রামের লোকজন গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। জনবহুল এলাকায় এই ধরনের ঘটনায় ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়, তবে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা বলে জানিয়েছেন। ঘটনা রাত 1:30-2টার সময় কে কার কোন দুষ্কৃতরা ওই গাড়ি, ওইখানে বাচ্চু চৌধুরীর গাড়ি থাকে, আরও 2-5 জনের গাড়ি থাকে, সেই গাড়ি দরজা সব ভেঙেছে। ভেঙে বাচ্চু চৌধুরীর গাড়ি একটা নিয়ে এসে এই যে আমাদের মনসা মন্দির, এই মনসা মন্দিরে ঠিক এই দিকে তাকিয়ে কোন দিকে এই কোনাচির দেখে গাড়িটা এই মনসা মন্দিরটাকে ঠেলে এটা ভেঙে ফেলেছে। কোনো রাত্রে এটা শৈলা টয়লা হয়, এটা 4খানা গ্রামের একটা জোটে একটা শৈলা হয়। আর এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, কিন্তু এটা যে কি কোন দুষ্কৃতির প্রভাব পড়েছে যে এটাকে ভাঙার প্রয়োজন হয়েছে আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে সবাইকে জানাবার জন্য যে একটা মন্দির সবারই দেশের একটা মন্দির, সবাই এখানে পূজা চর্চা করে। হ্যাঁ, আর একটা সরকারি টিউবওয়েল, তো আর একটা সরকারি টিউবওয়েলকেও ভেঙেছে, কিন্তু তার পাশে আর একটা ওই যে একটা পাম্প করা আছে, কিন্তু সেটা ভাঙেনি, টিউবওয়েলটা ভেঙেছে।
সেটা প্লাস্টিকের সেটা কিন্তু কোনো অ্যাটাচ করেনি, ভেঙেছে লোহার একটা স্টিল। তাহলে এটা নিশ্চয়ই একটা পরিকল্পিতভাবে হয়েছে, পরিকল্পিতভাবে হয়েছে এটা মনে মনে হচ্ছে। হচ্ছে। কে বা কারা করেছে জানা না, যায়নি? সেটা জানা যায়নি। কোথাও জানিয়েছেন? না, এখন আমরা ওই থানাতে জানিয়েছি বা পঞ্চায়েতকে জানিয়েছি, সেবিক আমাদের এখানে যে সেবিক থাকে তাকেও বলেছি। কি বললেন তারা? তারা বললো আমরা সব খবর দিচ্ছি। আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসকের খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও বর্ধমানে মৃত আদিবাসী মহিলা খুনিদের শাস্তির দাবিতে মেছক গ্রামের কাছে NH-16 জাতীয় সড়ক ও ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ভারত জাকাত মাঝি পরগনা। গর্ভবতী হাতি হত্যার প্রতিবাদে ও হাতি সমস্যার সমাধানে মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে বিক্ষোভ মিছিল করল ঝাড়গ্রাম নাগরিকবৃন্দ। ইতিমধ্যেই ঝাড়গ্রামে হাতির মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আপনারা জানেন যে 15ই আগস্টের দিন একদল মানে 5টা হাতি ঝাড়গ্রামে ঢুকে গেছিল। তার মধ্যে একটা হাতি, সেটা আমাদের বনমন্ত্রীর পাড়ায় এক সবর সম্প্রদায়ের মানুষ ঘর থেকে বেরিয়েছিল, তাকে ছুঁড়ে পেঁচিয়ে তাকে মেরে ফেলে। তারপরে বাকি 4টা হাতি ঝাড়গ্রামে যে রাজ কলেজ তার পার্শ্ববর্তী যে গো প্রজনন কেন্দ্র, যে পরিত্যক্ত গো প্রজনন কেন্দ্র, সেই তার মধ্যে কিছু গাছপালা আছে, তার মধ্যে ঢুকে যায় 2টো মা হাতি এবং তার 2টো বাচ্চা নিয়ে। এখন যে হাতিটা ওই সবর মানুষটাকে মেরে ফেলে, তাকে বন দপ্তরের পক্ষ থেকে ঘুমপাড়ানি গুলি করে তাকে নিয়ে যায়। ওই পরবর্তীকালে দেখা যায় তাকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসে। এই ঝাড়গ্রাম থেকে বেশি নয়, 4 কিলোমিটার দূরে এখানে বরিয়ার জঙ্গলে তাকে ছেড়ে দিয়ে আসে। সেই হাতিটাও প্রায় অর্ধমৃত অবস্থায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য প্রশাসনের বন দপ্তরের কোনো তার নজরদারি বা তার ট্রিটমেন্ট, তার খাবার দাবার ব্যবস্থা কোনো কিছু করেনি। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা চাইছি এই মুহূর্তে বিশেষ করে হাতি যেভাবে তাকে যেভাবে বন দপ্তরের মানে নির্বুদ্ধিতায় বলবো তাকে মেরে ফেলা হলো, তার জন্য বিচার বিভাগ তদন্ত করে দোষীকে শাস্তি দিতে হবে। তেমনি একইভাবে গ্রামীণ এলাকায় যেভাবে হাতির দ্বারা প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, তার জন্য সরকারগুলোকে, সে কেন্দ্রীয় হোক রাজ্য হোক, একটা পদক্ষেপ নিতে হবে, যার মধ্য দিয়ে এখানকার সাধারণ মানুষ তাদের জীবন, তাদের জীবিকা, তাদের যে সম্পত্তি সেটা রক্ষা হয়, তার জন্য পদক্ষেপ নিই। আজকে আমরা এখান থেকে মিছিল করে ডিএফও দপ্তরে যাব। ডিএফওকে আমরা আমাদের দায়ী সনদ পেশ করব এবং আমাদের যে বক্তব্য সে সম্পর্কে তার কি বক্তব্য আমরা শুনবো। এইটাই হচ্ছে আমাদের। আমরা শ্রীমন্ত রাও। আপনারা কোন সংগঠন? আমরা ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগের পক্ষ থেকে আজকে এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। আরজিকরে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে পথে নামলেন এগরার শিক্ষকরা। কলকাতায় চিকিৎসক খুনে এবার প্রতিবাদ শুরু করলেন এগরার শিক্ষকরা। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এবার নির্যাতিতার ন্যায় বিচার এবং অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করলেন এগরার প্রাথমিক শিক্ষকেরা। গত 9ই আগস্ট মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তদন্তের দাবি এখন সিবিআই এর হাতে থাকলেও তা অনেকটাই ধীরগতি। তাই যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেই দাবিতে মূলত পথে নেমেছেন শিক্ষকেরা। এদিন এই মিছিল এগরা ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে শুরু হয়ে খামারি বাজারে এসে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন বরিদা অঞ্চলের বিদ্যালয়সমূহের সমস্ত শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ। প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকা এই প্রতিবাদে সামিল হন। উপস্থিত ছিলেন বরিদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মীনাক্ষী জানা, অমিয় সেনাপতি, সুজিত বেরা, নন্দ সাহু, খুকু পাল, রাজলক্ষ্মী জানা সহ অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকারা। আমরা আজকে বরিদা অঞ্চলের বরিদার সিআরসি যত স্কুল আছে প্রাথমিক বিদ্যালয়,
সেই বিদ্যালয়গুলির আমরা শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সবাই আমরা সমবেত হয়েছি। আরজিকর কাণ্ডে যে মানে ঘৃণ্য কাজ হয়েছে, যে কাজটা অত্যন্ত নিন্দনীয়, এতদিন হয়ে গেল তাও দোষীদের খুঁজে পায়নি বা দোষীদের শাস্তির কোনো মানে দোষীদের চিহ্নিতকরণ হয়নি, শাস্তিও কোনো ব্যবস্থা নেই। আরও লুকানোর অনেক প্রমাণ লোপাটের অনেক চেষ্টা করা হচ্ছে। তারই প্রতিবাদে আমরা যাতে মহিলারা কর্মক্ষেত্রে, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কাজে যুক্ত আছি, আমরা আমাদের শিক্ষাক্ষেত্রেও আমাদের অনেক মহিলা কাজ করছেন, তারা যাতে সুরক্ষিত থাকেন, তাদের কাজে কর্মক্ষেত্রে যাতে তিনি খুব নিষ্ঠার সঙ্গে বা নিরাপত্তার সঙ্গে তিনি তার কর্মজীবনটা চালাতে পারেন, সেইটাও আমরা আজকে চাই। আমাদের রাজ্যে এই এটা মানে যাতে মহিলাদের নিরাপত্তা বজায় থাকে এবং তার জন্য কিছু আইন কানুনও হোক, সেটা আমরা আমাদের বৈদা অঞ্চলের সিআরসির পক্ষ থেকে চাই। এবং অতি অবশ্যই দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই যে ধর্ষণ করে এই যে প্রমাণ লোপাট বা তাদের শাস্তির জন্য দিনের পর দিন যে পিছিয়ে রাখা বা লেনদি করা, এইটার প্রতিবাদে এটাও আমরা প্রতিবাদ করছি, যাতে এর জন্য সুনির্দিষ্ট আইন তৈরি হয় এবং সেই আইনের দ্বারা যাতে খুব তাড়াতাড়ি সমাধান করা যায়, যে কোনো মানে এইরকম সমস্যার সমাধান করা যায়, সেটাও আমরা চাইছি। আমার নাম মীনাক্ষী জানা, আহ্বায়ক বরিদা সিআরসি। কি বলবেন? এটা তো আমাদের আলটিমেট মানে মোটোই ছিল, রাস্তায় নামা ছাড়া কোনো আমরা আদার কোনো অল্টারনেটিভ দেখতে পাইনি। রাস্তায় মানে আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে তো নয়, আমরা একটা আবেগের টানে নির্যাতিতার স্বার্থে প্রত্যেকের বাড়িতে আমাদের মা বোন আছেন, প্রত্যেকেই আমরা সাংসারিক এবং সেই জীবনটা আমরা অতিবাহিত করে এসেছি। তো আমরা জানি যে একটা মেয়ের কর্মক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে। তো একটা নারকীয় ঘটনা, যে ঘটনার নিন্দা সারা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে আজকে মানে চর্চিত এবং নিন্দিত। সেই ঘটনার প্রতিবাদে আমরা নিজেদের বিবেকের তাড়নায়, আবেগের তাড়নায় আমরা শিক্ষক আজকে অনেক বেশি সংখ্যায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সবাইকে একসাথে পাইনি এই মুহূর্তে। তাও যেটা পেয়েছি সেটা আমরা তাতেই আমরা অনেক খুশি। আমাদের সংখ্যা খুব বেশি নয়, আমাদের 12টা স্কুল, তাতে তার মধ্যে কারো কিছু অসুবিধা ছিল, তাও আমরা ম্যাক্সিমাম অনেকেই ভিজে গেছেন, কেউ অসুস্থ ছিলেন, কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামটা আজকে হঠাৎ করে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কোনো বিশেষ প্রচার ছাড়াই আমরা করেছি, এবং যাতে করে কোনো পথচারীদের অসুবিধা না হয় সেদিকেও নজর রেখেছি। আমরা অ্যাকচুয়ালি বিক্ষোভ নয়, এটা আমাদের প্রতিবাদের ভাষাটা আমরা নীরব, এবং আমরা নিজেদের মধ্যেই বলেছি যে আমরা আমাদের আলটিমেট মোটো হচ্ছে আমরা জাস্টিস চাই এবং নিরপেক্ষ তদন্ত চাই, যে তদন্তের মাধ্যমে সঠিক দোষীদের চিহ্নিতকরণ করে এমন সাজা দেওয়া হোক, যে সাজা হোক দৃষ্টান্তমূলক, যে সাজা হোক যাতে করে পরে ভবিষ্যতে কোনো ধর্ষক, কোনো অপরাধী দ্বিতীয়বার চিন্তাভাবনা করবে যে না, আমি কখনো এই অপরাধের সঙ্গে যুক্ত হব না বা করব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক মহিলা সহকর্মীদের নিয়ে কাজ করি, শুধু শিক্ষাক্ষেত্রে কেন, শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে, এবং মহিলারা অনেক বেশি প্রম্পট, অনেক বেশি ভালো কাজের দাবি করেন ওনারা, এবং আমরা ওদের সাথে সহমত দিই। আমরা নারী পুরুষ সমান এই চিন্তাভাবনায় বিশ্বাসী, এবং ওদের যে নিরাপত্তার ব্যাপারটা, ওই নিরাপত্তা যেন একদম 100% সুনিশ্চিতকরণ করা যায়, যে কোনো ক্ষেত্রে, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো পুলিশেও আমরা জানি অনেক যারা মানে পুলিশের কর্মী আছেন তারাও কিন্তু নিরাপদ নন। তো আমরা সেই জায়গাটায় চাই যে আমরা একদম ফ্রম দ্য গ্রাসরুট লেভেল টু টপ যেন নিরাপত্তাটা সুনিশ্চিত হয়, এবং শুধু নারীর সাথে সাথে যারা অন্যান্য যারা আছে সবাই, আমরা আপামর জনসাধারণ সবাই যেন সুরক্ষিত থাকে, এটাই আমাদের মূল দায়িত্ব। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।